আর নয় ভারত থেকে গাড়ি আমদানি, জুলাই থেকে বাজার কাঁপাতে নামছে বাংলাদেশের তৈরি গাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে বাংলাদেশ এতদিন কোটি কোটি ডলার খরচ করে বিদেশ থেকে, বিশেষ করে ভারত, জাপান ও চীন থেকে গাড়ি আমদানি করেছে, এবার সেই বাংলাদেশই নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি নিয়ে নামছে বাজারে। আর সবচেয়ে বড় কথা, এতদিন গাড়ি কিনতে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যেত, এখন তার একটা বড় অংশ দেশের ভেতরেই ঘুরবে। অর্থাৎ গাড়ি শুধু চলবে না, চলবে দেশের অর্থনীতিও। শনিবার 23 মে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রদর্শনীতে দেশে তৈরি এই বৈদ্যুতিক গাড়ি টেস্ট ড্রাইভ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী জুলাই মাস থেকে দেশে তৈরি পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি বা ইভি বাণিজ্যিকভাবে বাজারে আনার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড BAIL। এটি দেশের অটোমোবাইল শিল্পের জন্য হতে পারে এক ঐতিহাসিক মাইলফলক। শুধু ব্যক্তিগত গাড়ি নয়, বাজারে আসছে SUV, মোটরসাইকেল, ট্রাক, কাভার্ড ভ্যান, এমনকি অটোরিকশাও। অর্থাৎ বাংলাদেশ এবার শুধু ব্যবহারকারী নয়, প্রস্তুতকারকও। একটা বিষয় ভেবে দেখুন, বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার যানবাহন বিদেশ থেকে আসে। বিদেশি ব্র্যান্ডের গাড়ি কিনতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ ছাড়ে। বিশেষ করে ভারত থেকে বিভিন্ন যানবাহন ও যন্ত্রাংশ আমদানিতে বাংলাদেশকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। কিন্তু যদি সেই গাড়ি বাংলাদেশে তৈরি হয়, তাহলে কারখানা হবে দেশে, চাকরি হবে দেশে, প্রযুক্তি আসবে দেশে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, টাকাটাও দেশের ভেতরেই থাকবে। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী স্থানীয় অটোমোবাইল শিল্প গড়ে উঠলে তা দেশের রপ্তানি, শিল্পায়ন ও কর্মসংস্থানে বড় পরিবর্তন আনতে পারে। এবার আসি গাড়ির ক্ষমতায়। কোম্পানির তথ্য অনুযায়ী তাদের তৈরি বৈদ্যুতিক SUV একবার ফুল চার্জে 450 কিলোমিটারেরও বেশি চলতে পারবে। মানে ঢাকা থেকে কক্সবাজারের বড় একটা অংশ পথ পাড়ি দেওয়া সম্ভব এক চার্জেই। সাধারণ চার্জে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা, আর ফাস্ট চার্জিংয়ে মাত্র 30 মিনিটেই চার্জ। শুধু তাই নয়, তাদের তৈরি বৈদ্যুতিক ট্রাক, কাভার্ড ভ্যান এক চার্জেই প্রায় 200 কিলোমিটার চলবে। ফাস্ট চার্জিংয়ে সময় মাত্র 40 মিনিট। সবচেয়ে বড় সুবিধা, তেল লাগবে না, অর্থাৎ পেট্রোল, ডিজেল কিংবা অকটেনের বাড়তি খরচও নেই। ফলে পরিচালনা ব্যয় হবে সাধারণ গাড়ির তুলনায় অনেক কম। এই প্রকল্প শুধু একটি গাড়ি কারখানা নয়, এটি ভবিষ্যতের শিল্প বিপ্লবের ভিত্তি হতে পারে। চট্টগ্রামের মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে প্রায় 1500 কোটি টাকা বিনিয়োগে তৈরি হয়েছে উৎপাদন প্ল্যান্ট। কোম্পানির দাবি, তারা স্থায়ীভাবে ইভি প্ল্যাটফর্ম ও বডি তৈরির সক্ষমতা অর্জন করেছে, যা ভবিষ্যতে বাংলাদেশকে শুধু উৎপাদনকারী নয়, রপ্তানিকারক দেশেও পরিণত করতে পারে। একসময় আমরা শুধু বিদেশি প্রযুক্তির দিকে তাকিয়ে থাকতাম। আজ বাংলাদেশ নিজের তৈরি গাড়ি করছে, নিজের শিল্প গড়ে তুলছে, নিজের ভবিষ্যৎ নির্মাণ করছে। এটি শুধু একটি গাড়ি নয়, এটি দেশের শিল্প সক্ষমতার ঘোষণা। প্রশ্ন হলো, বাংলাদেশ কি পারবে একদিন নিজের তৈরি গাড়িতে দেশ ভরিয়ে দিতে? হয়তো সেই দিন খুব দূরে নয়, কারণ যে দেশ নিজের গাড়ি বানাতে পারে, সে দেশ শুধু বাজার নয়, ভবিষ্যতও বদলাতে পারে। প্রিয় দর্শক, এমন তথ্যবহুল ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট ও ফেসবুক পেজ বাংলার চোখে। দেখা হবে আগামী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।